পাঁচটার সময় চলে যাওয়ার আগে পাঁচটার সময়কে তোমরা গনিমত মনে করো। কয় সময়? জোরে বলেন কয় সময়? এক নম্বরে নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, আমার উম্মতেরা রে, যৌবন কাল আছে, যৌবন কালকে মূল্য দাও। চিরজীবন মানুষের যৌবন কাল থাকে না। কথা ঠিক কিনা বলে? চিরকাল যৌবন থাকে? আমার আগে আসলেন ডক্টর শফিউদ্দিন চৌধুরী, উনি আমার কাছে গেলেন, উনি আমার যে বছর ছিলাম উনি গেলেন, যাওয়ার পরে বললেন বাবারে একসময় কত চিল্লাইছি, একসময় কত লম্বা সফর করছি, তুমি একটু চাপ কম নিও, কারণ এখন বুঝবা না, একসময় যৌবনকাল ছিল, এখন মুরব্বী হয়ে গেছে, আগের মতো আর শরীর কুলায় না, শরীর কুলায় না, দেহ আর কুলায় না। বাবারে এক সময়, এখন তো বক্তার অভাব নেই, আর ওই সময় বক্তা ছিল, পুরা দেশে বক্তা ছিল 15-20 জন। ওই সময় আমরা ওয়াজ করতাম। আজকে সেরকম চিল্লাতে পারে না, বৃদ্ধকাল চলে আসছে। সুতরাং যৌবনের সময়টা চলে যাবে, বরফের মতো সময় গলে যাচ্ছে, কিন্তু আমরা তো ঠিক হচ্ছি না, আমরা ঠিক হচ্ছে না। নবী বলেছেন এই সময় ইবাদত করো, এই সময় ইবাদতের মূল্য কত? যৌবন কালটা আল্লাহ রাস্তায় যারা বিলাই দিবে আরশে আজিমের নিচে হবে তাদের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যৌবনকালে যারা ইবাদত করবেন, বৃদ্ধকালে সেরকম ইবাদত না করতে পারলে আল্লাহ তারা সেই ইবাদতের সওয়াবটা তার আমল নামায় ফ্রিতে দিয়ে দেবে। গোশত একজন বিক্রি করে, শুক্রবারে গোশতের অফার দিচ্ছে, গরুর গোশত 5 কেজি কিনলে পরে আধা কেজি ফ্রিতে দেবো। আপনি গিয়া বললেন 5 কেজি গোশত দরকার নাই, ওই যে আধা কেজি এটা ফ্রি দিয়ে দেন, দিবে? দিবে? দিবে না। ঠিক তেমনি ভাবে যৌবনকালে ইবাদত নাই, মিজানের পাল্লাটা ভারী হবে কিভাবে? যৌবনের ইবাদতের দাম তো বেশি, গুনাহ করতে মনে চায়, এরপরও বান্দা গুনাহ করে না, এই জন্যে তার ইবাদতের দামটা বেশি। আর এটা হলো গুনাহ করতেই মনে চায় না, গুনাহ করার শক্তিই নাই, এখন গুনাহ করবো কেমনে? এটা হলো গুনাহ করতে মনে চায়, এরপরও গুনাহ করলাম না। নামাজ পড়তে মন চায় না, এরপরও পড়লাম, ডবল সব। সুবহানাল্লাহ। এক এই সুস্থ অবস্থার ইবাদত করো। সুস্থ হয়ে যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়া থেকে পঙ্গু হয়ে হসপিটালে ভর্তি আছে, একটা মাত্র রোগ হয়েছে, বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছে, এরপরেও মানুষ সুস্থ হয় না, এমন ঘটনা এদেশে আছে না নাই? অভাব নাই, সুস্থ হতে পারে নাই। কত এমপি, কত মন্ত্রী, ওই মির্জা আব্বাস একজন গিয়া সিঙ্গাপুর বৈশা রয়েছে, কি অসুস্থ বলে হয়েছে? টাকা পয়সার অভাব আছে, ঢাকা ব্যাংকের মালিক, অসুস্থ নাকি আল্লাহ মাহবুব জানে, ওটা পরের কথা, কিন্তু ওই যে বৈশা রয়েছে অসুস্থ হইয়া, এখন এই টাকা পয়সা তো আর কম নাই, কিন্তু কি চাইলে সুস্থ হতে পারবে? মানুষ কত মানুষ মরেই গেছে, যাক আল্লাহ হায়াত দেখ। এখন কত হচ্ছে, এত বড় ঢাকা ব্যাংকের মালিক, কিন্তু সিঙ্গাপুর দূরপাড়া লাগে, এমপি হয়েও দেশে ঘুরতে পারতেছে না। কেন? যে কোনো মানসিক হোক, শারীরিক অসুস্থ, এই অসুস্থ আল্লাহ দিয়ে দিলে পরে সুস্থ হওয়ার মতো আপনি টাকা দিয়ে সুস্থ হতে পারবেন? এই ক্ষমতা আপনার আছে? কত ধনী সুস্থ হয়ে যেত, যাও ছাড়া কিচ্ছু হজম হয় না, কত ধনী, ঘুম হয় না, কত ট্যাবলেট খায়। শান্তিটা টাকার সাথে নয়, সম্পর্কটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের মালিক আল্লাহ, আর জিকিরের মাধ্যমে এই কলবে আল্লাহ শান্তি দেয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। ভাইরা বাবাজিরা, সুস্থতা বড় নিয়ামত। গিনাকা ক্বাবলা ফাকরিক, নবী বলেন দুনিয়া আছে, টাকা পয়সা রাস্তা দিও, যদি না দাও বিপদ আসবে তো আসবে, এটা তো আছেই, আর তুমি ফকির হয়ে যেতে সময় লাগবে না। চাই ফারাগকা ক্বাবলা শুগলিক, নবীজি বলেছেন অবসর আসো, ব্যস্ত হওয়ার আগে ইবাদত করো, একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে। আমার এক হুজুর বলতেন, যিনার কাছে আমি হেদায়েতুন নূহ কিতাব পড়েছিলাম, হুজুর বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। তার মানে কি, যত দিন যাবে, এখন যারা যৌবন, যারা যুবক বিয়ে করে নাই, কারা কারা হাত উঠান? হ্যাঁ ঠিক আছে, বিয়ে করতে চান সবাই, কারা কারা হাত উঠান?
হ্যাঁ, ওই যে বিয়ে করে নাই, জোশ বেশি তো, বিয়ে করা দেন, জোশ কমে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর বলছে আমার ভাই। আল্লাহ আমার ভাইকে, সবাই যে যুগ ভাই বিয়ে করে নাই, নবীজি বলেছেন 3 কাজে দেরি করো না। কয় কাজ? 3 কাজ। এক, তোমরা নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নাও। 2, তোমরা বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে করে নাও। 3, জানাজার সময় হয়ে গেলে লাশ নিয়ে গড়িমসি করো না, দ্রুত দাফন করে ফেলো। এই যে এতগুলো কথা বললাম, এর মধ্যে বিবাহের কথা নবীজি দ্রুত করতে বলেছেন। আমি আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নারায়ণগঞ্জ জাপার মাদ্রাসা, গাজীপুর, আমাদের মাদ্রাসা 3000 ছাত্র, আর রায়হান মাদ্রাসায় প্রায় 3000 ছাত্র, কিছু কম হবে। তো সেখানে একজন গার্ডেন আসলেন, তার 2জন ছেলে 1জন মেয়েকে ভর্তি করাবেন। উনি এসে বললেন যে আমার বড় ছেলেটাকে বিয়ে করাই দিছি, 15 পারা হিফজ করছে। মানে এটা কেমন কথা? 3000 ছাত্রের ভিতরে এমন একটা ছাত্র নাই যে ছাত্র বিয়ে করছে আর হেফজে পড়তেছে। সব ছাত্র অবিবাহিত, ছোট বাচ্চা, সব 10 বছর 12 বছর, দেখেন না কি ছোট বাচ্চা, বলেন না মারহাবা। এখন উনি বললেন, হুজুর একটা মেয়ে পাইছি এতিম, চিন্তা করলাম তার দায়িত্ব নেব। আর ওদিক দিয়ে চিন্তা করলাম দায়িত্ব যেতে নেব, ঘরেই তো থাকবে। আর আমার ছেলেটাও মোটামুটি বয়স হয়েছে, বয়স কেবল বালিক হয়েছে, এখনই তার বিয়ে করে যাতে করে গুনার দিকে সে দাবিত না হয়। ছেলেও ভালো, মেয়েও, একবারে তার দায়িত্ব নিলাম। বিষয়টা এমন না, মেয়ের দায়িত্ব নিলাম, আবার ছেলেকেও বিয়ে করাই দিলাম। হেফজু পড়বে, ঠিক আছে, বিবাহিত অবস্থায় পড়ুক, বাসায় গেলে বউ পাবে, যেরকম মারহাবা। আমি বললাম কত ওয়াজ করলাম, এই ওয়াজ তো শুনলাম না, যেই ওয়াজ আপনি করলেন আমার খুব ভালো লেগেছে। আপনাদের ছাত্র এখানে থাকা দরকার। অন্তত আমি মানুষের কাছে গিয়ে একটা কথা বলতে পারবো, ওয়াজ করছে বহু, কিন্তু একজনের পাইছিলাম। তো এইরকম আমার যুবক ভাইদেরকে আল্লাহ নেককার পাত্রীর ব্যবস্থা করে দেন, বলেন আমিন।